আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও HTML এর নিয়ে আলোচনা করব। আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে, কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা HTML ও ট্যাগ নিয়ে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ HTML এবং HTML এর ট্যাগগুলো নিয়ে অবশ্যই জানতে হবে। প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয়। প্রথমে আমরা আসি HTML, অর্থাৎ এই অধ্যায় ওয়েব ডিজাইন ও HTML হচ্ছে এই অধ্যায়ের মূল অংশ। এর মধ্যে HTML নিয়ে আজকে আলোচনা করব। মনে রাখবে HTML খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। তোমরা একটু বুঝে পড়লে HTML দিকে প্রশ্ন আসলে তোমরা ফুল আনসার করে আসতে পারবে। প্রথমে আমরা শিখি HTML এর পূর্ণরূপ হচ্ছে, আমরা কি HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ML, এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অনেক সময় এমসিকিউ আসে HTML এর পূর্ণরূপ কি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এই HTML টি 1990 সালে টিম বার্নার্স-লি, একজন টিম বার্নার্স-লি 1990 সালে প্রথম আবিষ্কার করেন। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কত সালে HTML আবিষ্কার করে? 1990 সালে টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করে। এবং বর্তমানে HTML এর ভার্সন কত চালু আছে আমরা জানি। বর্তমানে HTML5 চালু আছে, অর্থাৎ বর্তমানে HTML5 ভার্সন আছে বর্তমানে। অর্থাৎ HTML1, HTML2, HTML3, HTML4, HTML5 সর্বপ্রথম চালু আছে। HTML-টা কি? HTML হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি ভাষা। কিসের ভাষা? HTML হচ্ছে একটি কোডিং ভাষা। একটি ওয়েবসাইট বানানোর জন্য সর্বপ্রথম যে ভাষাটি দরকার এটা হচ্ছে HTML, ওটাকে বলা হয় HTML। HTML কোডগুলা কোথায় লেখা হয়? এই HTML কোডগুলা লেখার জন্য একটি সফটওয়্যার, কোড এডিটর সফটওয়্যার আছে। যেমন আমরা লিখতে পারি ভিজুয়াল স্টুডিও, DSTDIO স্টুডিও। ভিজুয়াল স্টুডিওটা হচ্ছে কি HTML কোডগুলা লেখা যায় DIO স্টুডিও। অথবা তো নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড, এগুলো হচ্ছে কি HTML কোড এডিটর সফটওয়্যার। এগুলাতে HTML কোডগুলা লেখা হয়। এই HTML এর মধ্যে কোডগুলা লেখার পর HTML এর যা লিখবো তা আমরা কোথায় দেখব, কোন ব্রাউজারের মাধ্যমে দেখব? অবশ্যই চাইলে আমরা ক্রোমে দেখতে পারি। ক্রোম একটি ব্রাউজার, ক্রোম ব্রাউজারে আমরা দেখতে পারবো। ক্রোম ব্রাউজারে দেখা যায়, চাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলে ওই দেখতে পারবো। এগুলা সবগুলাই হচ্ছে HTML কোড এডিটর, আর এটা হচ্ছে ওই কোডগুলা রান করার পর ফলাফল আউটপুট পাওয়ার জন্য ব্যবহার করা হয়। HTML একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, অর্থাৎ প্রজেক্টে অনেক সময় আসে HTML একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। HTML একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। পরীক্ষা আসবে HTML একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয় কেন? কারণ HTML কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না হওয়ার একটাই কারণ, HTML এর কোডগুলা ট্যাগগুলা যদি লেখেন ছোট আর স্মল লেটার ক্যাপিটাল লেটার যাই লেখা HTML ঠিকঠাক বুঝে নেয়। যেমন একটা যদি আমরা ট্যাগ লিখি বডি, এটা হচ্ছে একটি ট্যাগ, যদি অনেকে এটাকে ভুল করে এভাবে লিখে দেয় তাহলে কোনো সমস্যা হবে না। HTML এটার যে কাজ এটারও সেই কাজ, অর্থাৎ এটা দিয়ে যে এটা বুঝবে ব্রাউজারে এটা দিয়ে সেমটা বুঝে নিবে। সেজন্য কি এটাকে কেস সেনসিটিভ ভাষা নয়, তাই আমরা লিখতে পারো কি ছোট বড় অথবা
ছোট অক্ষরের সংমিশ্রণ, স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটারের সংমিশ্রণ হতে পারে। এরকম সংমিশ্রণে কোড লিখলে অর্থাৎ ট্যাগগুলো লিখলে কোনো সমস্যা নেই। আশা করি এগুলো হচ্ছে HTML নিয়ে বেসিক আলোচনা। অর্থাৎ HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1990 সালে টিম বার্নার্লি প্রথম HTML আবিষ্কার করেন। বর্তমানে HTML5 চালু আছে। HTML কোড এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, এগুলো হচ্ছে ভিজুয়াল স্টুডিও এবং ক্রোম। অর্থাৎ ভিজুয়াল স্টুডিওর মধ্যে যে কোডগুলো লিখবো ওগুলো আউটপুট কোথায় লিখবো? ক্রোমের মাধ্যমে, ক্রোম ব্রাউজার। HTML একটি কেস সেনসিটিভ ভাষা নয়, কারণ HTML ট্যাগ লেখার সময় বড় অক্ষর অথবা ছোট অক্ষরের সংমিশ্রণ হতে পারে। এখন আমরা ট্যাগ, HTML জানতে আমাদের করব ট্যাগ জানতে হবে। ট্যাগটা হচ্ছে ট্যাগ, ট্যাগ বলতে বোঝায় অর্থাৎ HTML হচ্ছে কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি HTML, হেড, বডি, টাইটেল, এরপর আমরা লিখতে পারি কি এগুলা হচ্ছে কি HTML এর কিওয়ার্ড। যখন যেমন HTML এর আগে কারণ অ্যাঙ্গেল ব্র্যাকেট দুই পাশে দুটো দিয়ে দেবো, এটাকে বলা হয় ট্যাগ। এটাকে হচ্ছে ট্যাগ। অবশ্যই ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ। ক্লোজিং ট্যাগ আর এমটি ট্যাগে বলতে বোঝাতে HTML ট্যাগ কত প্রকার? ট্যাগ দুই প্রকার। এক নম্বর লিখবো কি ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আর দুই নম্বর হচ্ছে কি এমটি ট্যাগ। এবং ক্লোজিং ট্যাগ আর এমটি ট্যাগ এর মধ্যে পার্থক্যটি, এটাকে অনেক সময় কন্টেইনার ট্যাগ বলা হয়। কন্টেইনার ট্যাগ, এটাকে কন্টেইনার ট্যাগ বলা হয়। অর্থাৎ HTML এর মধ্যে কতগুলো ট্যাগ আছে, কতগুলো ট্যাগ শেষ করতে হয় আর কতগুলো ট্যাগ শেষ করতে হয় না। যেমন আমরা যদি কোনো HTML কোড লেখার ক্ষেত্রে HTML শুরু করলে অবশ্যই এই HTMLটা আমাদেরকে শেষ করতে হবে। এটাকে বলা হয় শুরুর ট্যাগ, এটাকে বলা হয় শেষ ট্যাগ। অর্থাৎ একটা আমরা যদি একটা এরকম অবলিক দিয়ে দিই তাহলে কি এটা শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, আর দুই পাশে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে শুরু, এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পর এখানে যখন একটা আমরা কি দিয়ে দেবো অবলিক, অবলিক দিয়ে দিলে অটোমেটিক এটা কি শেষ ট্যাগ। এটাকে বলা হয় অবশ্যই ক্লোজিং ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। আবার এমন কতগুলো ট্যাগ আছে যেগুলো শেষ করতে হয় না, যেমন একটা বি আর, এটা একটা ক্লোজিং করতে হয় না। এইচ আর, এটাও ক্লোজ করতে হবে, এটা মাঝখানে বসাই দিলে এটির কাজ করে দিবে। অথবা ইমেজ ট্যাগ, এটাও হচ্ছে কি এগুলো সবগুলো হচ্ছে এমটি। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি এমটি ট্যাগ অথবা নন ক্লোজিং ট্যাগ। এমটি ট্যাগ বিআর, এইচআর, আইএমজি, ইমেজ ট্যাগ। একটা লাইনকে আমরা বোল্ড করতে চাই তাহলে বি শুরু করলে অবশ্যই আমরা বিটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে কি বলা হয় কি কন্টেইনার ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় কি এমটি ট্যাগ। অর্থাৎ কি এইচআর, বিআর এগুলো হচ্ছে কি এমটি ট্যাগ। আশা করি ট্যাগ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। ট্যাগ মানে হচ্ছে কি যখন একটি কিওয়ার্ডের আগে আর পরে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিব, এটাকে বলা হয় কি ট্যাগ। ট্যাগ দুই প্রকার, ক্লোজিং ট্যাগ অথবা কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। ক্লোজিং ট্যাগ যেটাকে বলা হয় এটাকে কন্টেইনার ট্যাগও বলা হয়, এটাকে নন ক্লোজিং ট্যাগও বলা যায়। পরীক্ষা আসতে পারে ট্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো বেসিক HTML এর বেসিক HTML, চারটি বেসিক HTML এর কিওয়ার্ড, এগুলো আমরা একটু শিখে নেব। চারটি বেসিক HTML এর কিওয়ার্ড গুলো কি কি? HTML এর বেসিক ওয়ার্ড গুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে HTML, এটা হচ্ছে HTML। দুই নম্বর হচ্ছে হেড, তিন নম্বর হচ্ছে টাইটেল, চার নম্বর হচ্ছে বডি। এগুলো হচ্ছে HTML এর বেসিক ট্যাগ। এগুলো হচ্ছে HTML এর প্রত্যেকটা HTML কোড লেখার আগে পরে এগুলা লিখতেই হবে, এগুলো আছে HTML কোড লেখা যায় না। এখন আমরা HTML এর বেসিক স্ট্রাকচার, HTML এর বেসিক স্ট্রাকচার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। HTML এর বেসিক স্ট্রাকচার জানতেই হবে। কোনো কিছু তোমাদেরকে যদি পরীক্ষার প্রশ্নে বলে যে HTML কোড লিখো, তাহলে HTML এর বেসিক স্ট্রাকচারটা আগে লিখতেই হবে। আমি এখন HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে দেখাবো। HTMLটা অবশ্যই তোমরা মনে রাখবে। যেমন HTML এর যদি আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি,
HTML এর বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার আমরা লিখবো অবশ্যই। তাহলে প্রথমে আমাদেরকে HTML লিখবো, এরপর আমরা HTML টা ক্লোজ করব, এরপর আমরা লিখবো হেডটা অবশ্যই ক্লোজ করব। আমরা এখন যেগুলো লিখতেছি ওগুলো হচ্ছে ট্যাগ লিখতেছি, শুরুর ট্যাগ, শেষ ট্যাগ, শুরুর ট্যাগ, শেষ ট্যাগ। আর এর মাঝখানে আমাদেরকে লিখতে হবে টাইটেল। যেহেতু শুরু করেছি অবশ্যই টাইটেলটা শেষ করতে হবে। তাহলে লিখলাম কি, এখানে লিখবো কি, বডি শুরু করেছি অবশ্যই আমরা বডি শেষ করব। এটাকে বলা হয় HTML এর বেসিক ট্যাগ, বেসিক স্ট্রাকচার। অবশ্যই এটা তোমরা মনে রাখবা। HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ। কারণ যা আউটপুট পেতে চাই, যা আমরা দেখতে চাই, অবশ্যই বডির মধ্যে লিখতে হবে, এখানে আর কিছু লেখার দরকার নেই। যেমন HTML, এখানে আমাদের কাজ নেই। হেডের মাঝখানে আমরা যেহেতু টাইটেল লিখছি, টাইটেল কাজ নেই। টাইটেলের মধ্যে কি লিখবো আমরা? যদি প্রশ্নের টাইটেলের কথা বলা থাকে তাই লিখবে, অর্থাৎ একটি টাইটেল লিখো, এই না একটা নাম দিয়ে বলতে হবে টাইটেল লিখো। যেমন একটা টেবিল, তাহলে আমরা লিখতে পারি কি, টেবিল। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমরা চাইলে একটা ওয়েবসাইটের কোডিং লিখতে বললে আমরা লিখতে পারি দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল। এটা কিন্তু আমরা আউটপুট হিসেবে দেখবো না, এটা জাস্ট এমনি টাইটেল হিসেবে, টাইটেল বারে শো করার জন্য আমরা লিখবো বডির মধ্যে। তোমাকে বলছে কি, এখানের মধ্যে কি করো, একটা লাইন লেখো, আই লাভ মাই কান্ট্রি। একটা লাইন লিখতে বলবে, বলছে কি সবচাইতে বড় একটা লাইন লেখো, আই লাভ মাই কান্ট্রি। সবচাইতে বড় হেডিং ব্যবহার করতে বললে S1 দেব, আই লাভ মাই কান্ট্রি। H1 আমি ক্লোজ করছি। S1টা কি, আমরা S1টা নিয়ে আলোচনা করব। S মানে হচ্ছে হেডিং, S মানে হচ্ছে কি হেডিং, S মানে হচ্ছে কি হেডিং। HTML এর মধ্যে 6টি হেডিং ব্যবহার করা হয়। কয়টি হেডিং? 6টি হেডিং। S1 থেকে শুরু হবে, S6 গিয়ে শেষ হবে। অর্থাৎ S1 থেকে শুরু হয়ে S6 এ শেষ হবে HTML এর 6টি হেডিং। S1 মানে হচ্ছে সবচাইতে বড় হেডিং, হেডিং 1 সবচাইতে বড়, হেডিং 6 সবচাইতে ছোট। এরপর হচ্ছে কি S2 যখন লিখবো আরেকটু ছোট হবে, অর্থাৎ হেডিং 1 থেকে হেডিং 2টা একটু ছোট, হেডিং 2 থেকে হেডিং 3, হেডিং 3 থেকে হেডিং 4, হেডিং 5, হেডিং 6 এভাবে কি ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। HTML এর মধ্যে কয়টি হেডিং? 6টি হেডিং। S6, S1 থেকে S6 এগুলোকে বলা হয় হেডিং। যদি আমাদের কোনো হেডিং লেখার দরকার হয় তাহলে আমরা এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করব। এখন আমরা চাইলে লিখতে পারি, এখানের মধ্যে আমাদেরকে বলছে কি প্যারাগ্রাফ, কিছু লেখা দিছে কি, এখানের মধ্যে কিছু লেখা, আই গো টু স্কুল or college every day, I have many friends in my college। এরকম যদি আমরা কোনো বর্ণনামূলক লেখা লিখি তাহলে হচ্ছে প্যারাগ্রাফ। অবশ্যই শুরু দিবে ফি দিয়ে শুরু করব, ফি দিয়ে শেষ করব, ক্লোজিং ট্যাগ ফি। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ফি মানে হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ, এস মানে হচ্ছে কি হেডিং ট্যাগ। এগুলো হচ্ছে কি HTML এর বেসিক স্ট্রাকচার। অর্থাৎ আমরা যখন ব্রাউজারে এই আউটপুটগুলো দেখতে চাইবো অবশ্যই শুধু মাঝখানে এই আউটপুটটি দেখতে, আর বাকিগুলো আমরা দেখতে পারবো না। আর HTML হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কোডিং ভাষা। ওয়েবসাইট বানানোর জন্য HTML লাগে। একটা যদি বাড়ি তৈরি করতে লাগে, যেমন আমাদেরকে ফাউন্ডেশনের কাজটা করতে হয়, ফিলার দিতে হয়, ফাউন্ডেশন, ছাদ, বিম এবং আমাদেরকে নিচে এগুলো দিতে হয়, ফিলার দিতে হয়। যে হিসেবে HTML হচ্ছে কি একটি ওয়েবসাইটের জন্য একটা স্ট্রাকচার, মানে ফিলার বলতে পারো। এই HTML শেখার পর আমাদেরকে যদি একটা ওয়েবসাইট বানাতে হয় অবশ্যই CSS ক্যাসকেডিং স্টাইল শিট, একে বলে ক্যাসকেডিং স্টাইল শিট। HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
এটা হচ্ছে ঘরের ফাউন্ডেশনের কাজ করে, ঘরের স্ট্রাকচার তৈরি করে, এটা হচ্ছে ঘরের ডিজাইন করে, ঘরের মধ্যে আমরা যখন প্লাস্টার করাই, আমরা যখন রং করি, এটা হচ্ছে সিএসএস এর কাজ। আর এই ঘরের মধ্যে যখন আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র আনি আমরা থাকি, তখন এটা হচ্ছে কি পিএসপি, একটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা শিখতে হবে পিএসপি। এই তিনটা ল্যাঙ্গুয়েজ শিখে খুব সহজে ওয়েবসাইট বানানো যায়। HTML-টা হচ্ছে কি কোডিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML এর কাজ হচ্ছে কি HTML ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করা, এবং CSS এর কাজ হচ্ছে কি ওয়েবসাইটটা ডিজাইন করা, বিভিন্ন ইমেজ আনা, লেখা সাইজ করা, লেখাকে কত হবে কত না হবে এগুলো দেওয়া। আর PHP হচ্ছে লেখাগুলো গতিশীল করে নেওয়া। একটা কি কেউ যখন একটা কমেন্ট করবে, কমেন্টটা নির্দিষ্ট ব্যক্তির কাছে যাওয়া, একটা কল, আমি ফেসবুক দেখি না, আমাদের ফেসবুকের মতো কাজটা করছে, আমরা কাউকে মেসেজ দিলে মেসেজটা ওর কাছে যাবো, আমরা রিপ্লাই দিলে আমি পাই, এই কাজটা মূলত PHP দ্বারা সম্ভব হয়। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্নটা কিভাবে আসে আমরা দেখব, যেমন উদ্দীপকে দিয়ে দিছে একটি টেবিল দিছে, 1 2 3 4 5 6 7 8 9 11 12 এভাবে দিছে। তো গ নং প্রশ্ন বলতে পারে, গ নং প্রশ্ন বলছে কি, এটা দিতে পারবো চিত্র 1, বলবে কি চিত্র 1 এর HTML কোড লিখো। জাস্ট তোমাদেরকে কোড লিখো, তোমাদেরকে বলবো কি চিত্র 1 এর HTML কোড লিখো, মানে এভাবে বিভিন্ন ধরনের জিনিস দিতে পারে। তোমাদেরকে বলবে চিত্র 1 এর HTML কোড লিখো। তাহলে তোমরা এখন যে কাজটা করবে, চিত্র 1 এর HTML কোডটা লেখো। এটা হচ্ছে HTML। তাহলে তোমরা HTML শুরু শেষ, হেড শুরু শেষ, টাইটেল শুরু শেষ, বডি শুরু শেষ লেখার পর এরপরে এই টেবিলটার জন্য প্রয়োজনীয় যে কোডিংগুলো লিখতে হয়, এগুলো এই বডির মধ্যে লিখবে। আমি পরবর্তী ক্লাসে টেবিল নিয়ে আলোচনা করব। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেক বুটে প্রত্যেকটি পরীক্ষায় টেবিলে দিয়ে একটা HTML কোড লিখতে বলে। ঠিক গ নম্বরে যদি আসে, তোমরা এখান থেকে 3 নম্বর খুব সহজে পাবে, খুবই সহজ। টেবিলটা একটু করে তোমরা বুঝলে টেবিল এসে, অর্থাৎ প্রত্যেকটা HTML কোড লিখতে বললে এই স্ট্রাকচারগুলো ঠিক লাগবে, যে তার কোড লিখতে বলে ওই মূল কোডগুলো বডির মতো লিখে দিলে কাজ শেষ। এখানে আসতে পারে লিস্টিং দিতে পারে, অথবা তার ওয়েবসাইটে কানামোড়া দিয়ে দিতে পারে, হায়ারিক্যাল, হাইব্রিড এরকম দিয়ে বলতে পারে নিচের কোনটি সুবিধাজনক ওয়েবসাইট স্ট্রাকচার কাঠামো। এইভাবে তোমরা পরীক্ষা আনসার করতে পারো। পরবর্তী ক্লাস আমি টেবিল, লিস্টিং এগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা আমার ক্লাসটি তোমরা তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে, এবং কোন অংশটুকু বুঝো নাই, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো ক্লাস। আর তোমরা যারা 2025 এসএসসি বেস, 2026 এসএসসি বেস আছো, এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি এভাবে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের উপর ক্লাস দিয়ে থাকবো। তাই তোমরা যদি চাও আমার সাইটে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। যদি ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা একটি লাইক দেবে এবং কমেন্ট করবে কেমন লেগেছে। পরবর্তী ক্লাস আমি HTML আরো কতগুলো কোড নিয়ে আলোচনা করবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।